যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, লুট হওয়া অস্ত্র দিয়ে ফ্যাসিবাদীরা হামলা করছে। হাতিয়া ও সাভারে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মিন্টু রোডে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, যারা জনগণের প্রতি হুমকি হয়ে উঠছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওদিকে মধ্যরাতে রাজধানীতে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বাসভবনে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। রিয়াজ ইসলামের রিপোর্ট। নোয়াখালীর হাতিয়া ও ঢাকার সাভারে আন্দোলনকারীদের উপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে রাজধানীতে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ। বৃহস্পতিবার মধ্যরাতে আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে নেতাকর্মীরা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে চান। পরে পুলিশি বাধায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। সাবেক এমপির বাসভবনের সামনে দিয়ে যেতে থাকে, তখন তাদের উপর লেজার লাইট ব্যবহার করে তাদেরকে চিহ্নিত করে তাদের উপর গুলিবর্ষণ করা হয়। সেই সন্ত্রাসীর বাড়ি মাত্র 3 মিনিটের হাঁটার পথ। সেই পথে সেখানে দাঁড়িয়ে যখন তাদের কাছে যদি 30-35 জনের কাছে যদি শুধু গুলি থাকে এতগুলা, তাহলে আপনি চিন্তা করেন পুরো হাতিয়াতে পুরো দেশে কি পরিমাণ অস্ত্র আছে। 24 ঘন্টার মধ্যে অনতি বিলম্বে সারা বাংলাদেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করে অবৈধ যত অস্ত্র রয়েছে সেগুলোকে উদ্ধার করতে হবে। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, দেশের বাইরে থেকে অস্ত্র ঢুকছে, যা দিয়ে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে। তবে দোষীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন উপদেষ্টা। পরাজিত ফ্যাসিবাদী শক্তি নানাভাবেই আরও বিভিন্ন জায়গা থেকে অস্ত্র বাংলাদেশে ঢোকানোর এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে, এবং যে অস্ত্রগুলো জনগণের জন্য হুমকি স্বরূপ এখনও বাইরে আছে সেগুলো দ্রুত উদ্ধার করার জন্য আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দিব, এবং আপনারা খুব দ্রুতই এর দৃশ্যমান সাফল্য দেখতে পাবেন। মধ্যরাতে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বনানীর বাসায় আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। শেখ সেলিমের বাসায় আগুন দিছে, দ্রুত আমাদেরকে আসার জন্য বলছে। আমরা এসে আমাদের ওই সাইডটা আগুন নিবেলাম। আমাদের কোম্পানির পক্ষ থেকে আমরা ফায়ার সার্ভিসকে জানাইছি, ফায়ার সার্ভিস আসে না। 20-30 জন লোক আসছে, সবাই এসে ভাঙচুর করছে, ভাঙচুর করে আগুন ধরায় দিছে। বৃহস্পতিবার রাতে ধানমন্ডি 32 নম্বরের বাড়িটির বাকি অংশ গুড়িয়ে দিচ্ছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।